হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ 22's ওয়ার্ল্ড। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে হচ্ছে 30শে জানুয়ারি আর এখন আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। যাচ্ছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে মামার বাড়ি আলিপুরদুয়ারে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আবার যাচ্ছি আলিপুরদুয়ার। 2 মাস আগেই ভাইফোঁটার সময় গেছিলাম, বাট এখনও যাচ্ছি, একটা অকেশন আছে। অকেশনটা কি সেটা জানার জন্য তোমরা পুরো ব্লগটা দেখো। অলরেডি বাজে 7:43, ট্রেন ছাড়বে 8:30টার সময়। স্টেশনের ট্রেন কিন্তু অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে অ্যাডভান্স চলে এসে। তো চলো আমি আমার কোচ খুঁজে ট্রেনে উঠে যাই। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমি ফার্স্টবার যখন আলিপুরদুয়ার গেছিলাম সেই তখন গেছিলাম, তারপরে যতবার গেছি পদা থেকেই গেছি, বাট আবার যাচ্ছি কাঞ্চনকন্যাতে। কাঞ্চনকন্যাতে সিনারিটা খুব সুন্দর পড়ে। এনজেপি ছাড়ার পর যে সিনারিগুলো আসে জঙ্গলের মধ্যে দিয়ে যখন যায় তখন ভিউটা কিন্তু খুব দারুণ লাগে। সেই ভিউটাই আজ তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। কম্পার্টমেন্টের ভিতর এখনো কিন্তু লাইট কানেকশন দেয়নি, তোমরা দেখতেই পেলে। লাগেজ রেখে জাস্ট একটু বাইরে এসেছি। লাগেজ বলতে সেরকম কিছুই না, জাস্ট 2 দিনের জন্য, খুবই শর্ট টাইম। সো জাস্ট একটা ব্যাগ ছাড়া আর কিছুই নেই। আর পাশের প্ল্যাটফর্মেই সবে এসছে শিয়ালদা জম্মু তাওয়াই এক্সপ্রেস, তাই স্টেশনে এখন একটু বেশি ভিড়। টাইম অলমোস্ট 8টা বেজে গেছে, 8:30টায় ট্রেন ছাড়ার কথা। একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল অ্যান্ড আমার জার্নি শুরু হলো। পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো, তাহলে আশা করি ভালোই লাগবে। প্রথম স্টপেজই হচ্ছে বিধাননগর রোড। এখন বিধাননগর স্টেশনে এসছে আর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, কারণ এটা অবভিয়াসলি অফিস টাইম। আর এই হচ্ছে আমার টিকিট কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। ট্রেনে কিন্তু এখন বেশ ভালোই ভিড় হয়ে গেছে, আর এদিকে টিটিও চলে এসছে। এর পরের স্টপেজ ছিল দক্ষিণেশ্বর। এখন দক্ষিণেশ্বর স্টেশনও হল্ট করেছিল। দক্ষিণেশ্বর থেকে এখন বেরিয়ে যাচ্ছি। স্টেশনটা কিন্তু এমনিতে বেশ সুন্দর, তবে একটু অন্ধকার অন্ধকার। বেশ কিছুক্ষণ হয়ে গেছে ট্রেনেই আছি। যে কাজটা বাড়িতে কমপ্লিট করা হয়নি ভাবলাম সেই কাজটা এখন ট্রেনে করে নিই। বেসিক্যালি আমি সাহেব, রূপ
আর বর্দি, তিনজনের জন্য তিনটে ডায়েরি। এগুলো বেসিক্যালি আমি অফিস থেকেই পেয়েছি, সেই তিনটে নিয়ে যাচ্ছি। এবার আর তেমন কিছু নেওয়া হয়নি, তাই ভাবলাম ডায়েরিটা শুধু শুধু দেব, একটু কিছু করে দেওয়া যাক। তাই ওদের তিনজনের জন্য জাস্ট কিছু লেখা লিখেছি আর কিছু ছবি আমি প্রিন্ট করে পেস্ট করে দিয়েছি, ব্যাস, দ্যাটস ইট। তাই সেগুলোই আমি এখন আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। বাড়িতে আমি এই কাজটা করার টাইম পাইনি। বাড়ি থেকে রাতের জন্য দিয়ে দিয়েছিল বাসন্তী পোলাও আর পনির, তো সেটা আমি এখন খেয়ে নেব। রাতও বেশ মোটামুটি হয়ে গেছে, 9টা বেজে গেছে। একটু পরে শুয়ে পড়বো। ট্রেনে তো রাত 9টা মানে ভালোই জানো, অনেকটাই রাত হয়ে গেছে। রাত প্রায় 11:30 আর এখন এসেছি শান্তিনিকেতন বোলপুর স্টেশনে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে, রাতও হয়েছে, ঠান্ডা তো লাগবেই। Kolkata to Guwahati via Kishanganj, New Jalpaiguri, New Coach Station, New Alipurduar, Kanganaigaon, রাত অনেক হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। রাতে আর ব্লগটাকে আমি বাড়াচ্ছি না, আবার ব্লগটা সকাল থেকে কন্টিনিউ হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আলিপুরদুয়ার জাংশনে গিয়ে এই ব্লগটা শেষ করব, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো চলো, গুড নাইট, গুড মর্নিং। পরের দিনের ব্লগটা শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে গেছি, বাইরে কিন্তু ঠান্ডা তো আছেই, সাথে আছে কুয়াশা। তোমরা আমার আলিপুরদুয়ারের আগের ব্লগগুলো যারা দেখেছিলে, জানুয়ারি মাসে যখন গেছিলাম, তখনও কিন্তু সেম এরকম বাইরে কুয়াশা পেয়েছিলাম। এবারও সেম কুয়াশা। জানি না বাইরের সেই ভিউ, সেই সিনারি দেখতে পাবো কিনা, দেখা যাক। দেখতেও পারি, আবার নাও দেখতে পারি। Ruba
করে ও পথে পথে খুঁজে বেড়াই মনের মানুষ সময় এখন সকাল 9টা, বাইরে কিন্তু এখনো রোদের দেখা পাওয়া যায়নি। আর আমরা এখন আছি বাগডোগরা স্টেশনে। সবে বাগডোগরা স্টেশনে এসছে অ্যান্ড এখানে তো কয়েক মিনিট ট্রেনটা দাঁড়াবে, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে তোমাদের সাথে ভিউটা শেয়ার করি। ফাইনালি ট্রেন আসলো শিলিগুড়ি জাংশন। সময় এখন 9টা 43। এখানে তো ট্রেন বেশ কিছুক্ষণ ওয়েট করবে। পদাতিকে গেলে অবশ্য শিলিগুড়ি দিয়ে যায় না, সেটা যায় এনজেপি, আই মিন নিউ জলপাইগুড়ির উপর দিয়ে। সো এখান থেকেই ট্রেন দুটোর রুট কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। শিলিগুড়ির পর থেকেই কিন্তু কাঞ্চনকন্যার যে মেন ভিউ, মেন অ্যাট্রাকশন, সেটা দেখা যাবে। অ্যান্ড অবভিয়াসলি সেটা যদি একটু ওয়েদারটা ক্লিয়ার থাকে তবেই দেখা যাবে। সো দেখতে থাকো কেমন কি ভিউ আসে না আসে। অ্যান্ড ট্রেন কিন্তু শিলিগুড়ি জাংশন ছেড়ে দিল। गरम समोसा पानी बोतल चाना गरम जना गरम जना चाना गरम जना गरम जना
হ্যাঁ জয়ের দিকে যাবি ফিরেছিলাম
সো এখন টাইম অলমোস্ট 12:30, আর আমি চলে এসেছি এখন রাজা ভাত খাওয়া স্টেশন। এটা কিন্তু পদাতিক এক্সপ্রেসে গেলে এই স্টেশনটায় হল্ট করে না। রাজা ভাত খাওয়ার জায়গাটা ভীষণই সুন্দর, চারিদিকে জঙ্গল আর তার মাঝখানে স্টেশন। এখানে কিন্তু খুব সুন্দর একটা কফি জাংশন আছে, যদিও আগে যাওয়া হয়নি, দেখা যাক এবার যদি যাওয়া যায়। এখানে মোটামুটি 5 মিনিট মতন হল্ট করার কথা। এর পরের স্টপেজই হচ্ছে আলিপুরদুয়ার জাংশন। নিউ আলিপুরদুয়ার জাংশন কিন্তু ওটা অন্য স্টপেজ, এটা হচ্ছে আলিপুরদুয়ার জাংশন। আমরা এখন আছি রাজা ভাতখাওয়া স্টেশনে। এখান থেকে আলিপুরদুয়ার জাংশন আর জাস্ট কিছু মিনিটের অপেক্ষা, অলমোস্ট এসে গেছি। যাই হোক, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানাবে। আর খুব একটা ভিডিওটা বেশি বড় করবো না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। পুরো জার্নিটা তোমরা মোটামুটি দেখতেই পেয়েছো, কাঞ্চনকন্যাতে কেমন কি সিনারি আসে। সো আলিপুরদুয়ার জাংশনে নেমে নিই, তারপর ভিডিওটা শেষ করে দেবো। আর যতটা ঠান্ডা রাতে লাগছিল, এখন কিন্তু অতটাও ঠান্ডা নেই। তো ট্রেন এখন ছাড়বে। আর ওদিকে কিন্তু পুরো জঙ্গল, ওদিকটাতে। টাইম 12:50। ট্রেন তো একটু লেট আছেই, একটু না ভালোই লেট আছে। আর ওদিকে খুব সুন্দর একটা টি জাংশন আছে ওই দিকটাতে। টি জাংশনটা দারুণ। আগের বার যখন এসেছিলাম জিজুর গাড়ি করে গেছিলাম ওদিকটাতে। তো চলো আবার একটু পরে আসছি। আর এদিকটাতে কিন্তু পুরো জঙ্গল, যতটা দেখছো ততটা পুরোটাই জঙ্গল। আর আগে তো অনেক জঙ্গল পেরিয়েই এসছি, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেইছি। এই রাজা ভাতখাওয়া জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এটার কিন্তু একটা অনেক বড় হিস্ট্রি আছে। আর ওই যে দেখো একটা হনুমান যাচ্ছে।
এখানে কিন্তু হাতির দল মাঝে মধ্যেই রেল লাইনের উপর চলে আসে, তাই ট্রেন একটু আস্তেই চালাতে হয় এখানে। যতটা স্পিড নর্মালি থাকে তার থেকে বেশ স্লো চলে। অলসো আসার পথে একটা ময়ূর দেখতে পেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা ক্যাপচার করতে পারিনি, কারণ তখন ক্যামেরার রেকর্ডিং অন ছিল না, তাই আর কি করা যাবে। প্রায় এসে গেছি, প্রায় নয় এসেই গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জাংশন স্টেশন। সো এবার ট্রেন থেকে নামবো। ফাইনালি এসে পৌঁছলাম। সময় প্রায় 1:15। ট্রেনটা বেশ কিছুক্ষণ লেট। এখন গেট দিয়ে আমরা বেরিয়ে যাব, অ্যান্ড এখান থেকে টোটো করে যাব সূর্যনগর। সূর্যনগরই হলো মামার বাড়ি। ছোটো মামির যদিও আসার কথা ছিল, বাট একটা বিশেষ কারণে আসতে পারে। আর এখানে কিন্তু এক্সিট টাইমেও কিন্তু টিকিট দেখাতে হয়, টিকিট দেখিয়ে এক্সিট করা যাবে। এই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এনিওয়ে, ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করবো না। ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। মামার বাড়ি গিয়ে ওখান থেকে কিন্তু আমার আলিপুরদুয়ারের সেকেন্ড ব্লগ স্টার্ট হবে। সো এই ভিডিও সিরিজটা তোমরা অবশ্যই ফলো করো। অলসো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। স্টেশনটা তো তোমরা দেখতেই পেলে, বেশ সুন্দর সাজানো গোছানো, আর বাইরে টোটো, অটো, রিক্সা সব কিছু অ্যাভেলেবেল। কমিউনিকেশন কিন্তু খুবই ভালো। এনিওয়ে চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।